ভাই এই ড্রাইভারের কারণে আপনারা আজকে চাচা আমার আগে জন্য শুয়ে চাচা এত কাকুতি মিনতি হওয়ার পরেও ভাই এই ড্রাইভারে আমরা কোনো সহযোগিতা করো না, অক্সিজেনটা লাগাইলো না 200 টাকার কারণে। আমার বাড়ি হলো খানাইঘাট দুর্লভপুর। আমার চাচাতো ভাই গত বুধবারে দেশে আসছে 40 বছরে। ওনার মাও নাই, বাবাও নাই, খেয়েও নাই, আত্মীয় স্বজন খেয়েও নাই, শুধু আমরা চাচাতো ভাই আমরাও আছি। উনি বাড়িতে ইয়া অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে আমরা খানাইঘাট মেডিকেল কলেজ লইয়া গেছি। মেডিকেল লইয়া যাওয়ার পরে তারা দিলেছে সিটখাটিয়া সিলেট। আমরা আর্থিক অবস্থা খুবই খারাপ। ইবনে সিনা তো আমরা মেডিকেল আইছি। মেডিকেল আওয়ার সাথে আমরা কল করছি, ওখানে একজনকে বললাম যে আপনি আমরা একটা অ্যাম্বুলেন্সের নাম্বার দরকার। উনি আমরা নাম্বার ওটা দিছে, দেওয়া পরে আমি কথা কইছি। ইবনে সিনার গাড়ি আমরা লাগে কইলা যে ও নাম্বার আছে নৌকা, আপনি কথা হোক। আমি কথা কইছি। কথা কোয়া পরে উনি বলছে যে তুমি কত দিবাই। আমি কইছি যে আমি কিতা কইতাম, আপনারা টিপটাপ মারদা, আপনারা সৌকা কত দেওয়া লাগবে। বলতে আমার লাগে তুমি 1000 টাকা দিবাই, যদি আপনার ইয়ে লাগে কিতা না অক্সিজেন লাগে তাহলে 1000 দিবাই, আর আনা অক্সিজেনে 800 টাকা দিবা। আমি উনা লাগে কইলাম আপনার হাতে ধরি পায়ে ধরি আপনি এক কাম করুকা, 200 টাকা কম নেউকা আমরা কাছ থেকে, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ। উনি বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এগুলা কল রেকর্ডও আমার কাছে আছে। ও উনারে কইছি তে গাড়ি লইয়া হোক, আমরা উপরে তো নিচে লামিছি, লামিয়া গাড়ি আইসে। আবার পরে যারা ওখান থেকে টলি দিলাম ইয়া দিছে ইবনে সিনার, তারা কইলা যে তুমি ইয়ে লাগাও, অক্সিজেন লাগাও। অক্সিজেন লাগানিত গেলে ওটু না অক্সিজেন লাগাইতে পারতাম না। বলতে না তোমার অক্সিজেন লাগাইতে হইব। কয় না আমি লাগাইতে পারতাম না। পরবর্তীতে কইছে যে অক্সিজেন লাগাও হেরায়। আমি তো আগুয়া মানুষ, এটা কিছু বুঝি না যে অক্সিজেন লাগাও তুমি, একজন মানুষের জীবনটা কি তোমার 200 টাকা পড়নে। হে কইছে না আমি অক্সিজেন লাগাইতাম না, হেরায় কুদা দিছে দিয়া কইছে আপনি অক্সিজেন লাগাইতে হইব। তুমি অক্সিজেন আনা অক্সিজেনে ইলা রুগী যাইব নি, তুমি কেন জানো নি। পরে ওই যে ড্রাইভারে কল করছেন, যার লগে আমি কথা কইছি হেন লগে, ও হেন আমার কাছে কল দিচ্ছেন। দেওয়া পরে হেন কইলা 20,000 টাকা লাগে একটা অক্সিজেনও, খালি ইবনে সিনা তো উসমানি তাইতে হইলে। আমি আমার লাগিয়া হেন কল দিছেন। পরে উনি কল দেওয়া পরে আমি কইলাম যে কিতা হয়েছে হোক আছে, আমার রুগীর অবস্থা খারাপ, আপনারা লাগাওকা। এ কয় যে 20,000 টাকা লাগবো, যদি আপনি নেন এখান থেকে এখান। আমি বললাম 20,000 তো কোনো কথা নাই, 20,000 নাই 20 লক্ষ লাগে যদি তাহলে আমি দিতে বাধ্য। আর যদি আমার তাকেও না তাহলে আপনারা তো একটা যান শেষ বাড়িয়ে যার গিয়া এই স্বার্থে তো আপনিও একজন মানুষ, আপনিও তো একটা লাগাইতে পারেন। আচ্ছা 20,000 নাই 20 লক্ষ হইলেও আমি দিমু। ও কথার উপরে ও বেটা আবার গিয়া লাগানিত লাগছেন ড্রাইভারে। এই সময় দেরি হয়েছে, পাক্কা প্রায় 5 মিনিট দিরঙ্গ হয়ে গেছে। আর হেরায় ক্ষুদা দিছেন ইয়া ইবনে সিনার যারা আসলা ওই যে কর্মচারী তারা। তারপরে ইয়া লাগাইতেও একটা 2টা খাপ দিছেন আমার ভাইয়ে, আর ওখানে শেষ। আমি তা লাগে আবার ওখানে কইছি আমি তো এটা বুঝিয়ে নাই কেন ফুরি দিয়ে আমার ভাই আসুন নি না নাই, এ কোনো কথা হয় না। টানিয়া লইয়া আমার লাগে লইয়া আইছে ওখানে মেডিকেল। যাই ড্রাইভারটা আমি বলছি যে আপনি দেখো আমার রুগী কিতা হয়েছে, দেখি ফুরি দিয়ে, কিন্তু আমি ভাই বুঝি নাই, আমার লাগে কিছু মাতে না। হ্যাঁ খালি গাড়ি টানিয়ে লইয়া আইছে। তারা যে সময় রুগী লইয়া আইসিউতে কি লামছেন ইবনে সিনা থেকে, তখন ড্রাইভার দেখো হয়েছে যে আপনি অক্সিজেন লাগাও। তখন ড্রাইভারে কইছে যে 6 লিটার অক্সিজেন লাগাইতাম, তারা কইছে যে 15 লিটার। ড্রাইভারে কইছে আমার লগে অক্সিজেনের কোনো কিতা নাই, মাত না, অক্সিজেন ছাড়া আমি কিতা করতাম নিয়া দিতাম। অক্সিজেন যদিও এতে আলাদা হিসাব। ওখান থেকে কথা মার্কেটিং হইতে গিয়া যে ওখানে 4-5 মিনিট লেট হয়েছে না, ওখানেও লাগাইতে লাগাইতে রুগী কিতা হয়েছেন মারা গেছে। এই বিষয় নিয়ে আমরা ড্রাইভার দিয়ে মূল তাকে দোষারোপ করি, আর এমনকি তার গাড়িও আটকাইয়া রাখছি এবং তারা কইছে ওখানেও থাকতো। কেন আমরা কমিটিয়ে তারা কইছে যে তারা এখন কিতা করবো দেখিয়ে দিব। এখন তো বুঝলাম যে ড্রাইভারও নাই, কমিটিও নাই, কেউ নাই। আমরা চাইলাম যে এটার উপযুক্ত একটা বিচারও হইতো, কারণ দেশে এরকম অসহায় মানুষ আজকে হয়তো আমরা বাইকিটা শেষ, অন্যান্য আরও মানুষের যেন এরকম আর দুকা খায় না, এরা শিকার হয় না। আমি এক কথা কইছি আপনারে, এখানে বিচারে 4-5 জনে কইছেন অপরাধ করা আর অপরাধ এটা বড় ব্যাপার না, কিন্তু ঘটনা হয়েছে এই যে গাড়িটা দিব, এই গাড়ি ভাড়াটা সেটাই বাড়ি দিব। আপনারা গেঞ্জা করে লাভ নাই। আর আমার সময় ও বেটা
তুমি কোনো মাত পাইছো না কোনো মারছে না বাবারে হায়াত মত করতে পারে না যখন কেউ দাবি করে রাখছো না এও গাড়ি চালায় কোনো দাবি রাখছো না আপনারা দিলেন মনে ভবিষ্যতে জানি আর তাই না তাই করি না আমরা সব সচেতন রইতাম এটা তো কোনো করতাম না আর এই যে আমার লাশ উড়িয়ে দিতাম আমার গাড়ির ভাড়া তাইন দিতা এই লাশের ভাড়ার লাগে আমি আটকিতাম না এটা আমি আমার পরিবর্তনে গ্রহণ করিয়া দিব আর আপনারা ওগুলো আমার বাড়ি লাগি দোয়া করতাম গাড়িটাই ইবনে সিনার বেচারা ইয়ে করতে চাইছে